আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আমার মায়ের জন্য চালের ছাতু তৈরি করব। এটা আমার মায়ের অনেক পছন্দের একটা খাবার। সেজন্য আমি চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটু লবণ মেখে এখন ভাজতে চলে এসেছি। হালকা মিডিয়াম লো আঁচে এগুলোকে আমি একদম মড়মড়ে করে ভেজে নিব। ভাজাটা অনেক ভালো করে ভাজতে হবে এবং একসঙ্গে এক পায়ে দাঁড়িয়ে থেকে বারবার নেড়ে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে যেন কোনোটা বেশি ভেজে না যায় কিংবা পুড়ে না যায়, সেজন্য অনেক সতর্কতার সহিত আমিও এটাই করছিলাম। যেহেতু মার জন্য বানাবো, আমার ছেলেমেয়েরাও অবশ্য অনেক পছন্দ করে চালের ছাতুটা। এটা ওরা চিনি দিয়ে খেতে খুব পছন্দ করে, সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিয়েছি আর কি, যেন সন্ধ্যাবেলায় সকলেই খেতে পারে। এই যে আমার মোটামুটি ভাজা প্রায় শেষ, এখন ব্লেন্ড করতে নিয়ে যাব ঠান্ডা করে। যে ব্লেন্ড করে ফেলছি এবং ব্লেন্ড করার পর এই অবস্থা হইছে। এটা এখনো পুরোপুরি কিন্তু ছাতু হয়নি, আমি এটাকে ছেঁকে নিব চালনি দিয়ে, ছেঁকে নিব যেন এই যে আমি ছেঁকে নিচ্ছি যেন একদম মিহি হয় ছাতুটা। তো ছেঁকে নেওয়া শেষ, এখন এই যে আমি চিনি দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম আসলে, এখন শুধু পানি দিয়ে মিশিয়ে নিব। এভাবে খেতেই পছন্দ করে ওরা এবং আমার মায়েরও খুব পছন্দ। আমার মা অবশ্য ঝাল ছাতুটাও পছন্দ করে। তো এই তো আমার মাখা হয়ে গেছে, এখন দেখবেন এই তো খাওয়া শুরু।